হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে। সো এভরিওয়ান, আপনারা সবাই জানেন যে আমরা যারা ফরেক্স ট্রেডাররা আছি তারা এখন খুবই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আমাদের ফরেক্সের উপার্জিত যে টাকা, যেটা প্রফিট, সেটা আমরা কিভাবে বাংলাদেশে বৈধ উপায়ে আনবো। সো এই বৈধ উপায় যদি আনি তাহলে আমরা একসাথে দেশের রেমিটেন্স প্রবাহের গতিতে আমরা পার্টিসিপেন্ট করব এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আমাদের অংশগ্রহণ থাকবে। সো আশা করি এইরকম যদি আমরা এটাকে ফ্রিল্যান্সিং হিসেবে আমরা যদি ট্রিট করতে পারি, আমরা এটাকে যদি বৈধ উপায়ে আমাদের যে ইনভেস্টমেন্টের যে টাকা যেটা আছে, প্রফিটের অংশ যেটা আছে, এটা আমরা যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অথবা কোনো এমন একটা চ্যানেলের মাধ্যমে আমরা দেশের আনতে পারি, দেশের ব্যাংকে হোক অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে হোক আনতে পারি, তাহলে এটা রেমিটেন্স হিসেবে আমাদের দেশে ঢুকবে এবং আমরা এটার সাথে গভর্নমেন্টের দেওয়া 2% 50% যে প্রণোদনা আছে সেটাও আমরা পাবো। সো অনেক ঘাটাঘাটি করার পর যেটা হয়েছে যে একটাই ওয়ে আছে, আমরা স্ক্রিলের মাধ্যমে আমাদের ফরেক্সের প্রফিটের টাকাটা ইজিলি আমরা দেশে আনতে পারবো। হ্যাঁ, এবং সেটা আমাদের বিকাশে আমরা আনতে পারবো এবং আমাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আমরা আনতে পারবো এবং এটা রেমিটেন্স আকারেই আমাদের অ্যাকাউন্টে এসে ঢুকবে এবং আমরা 2.50% প্রণোদনাও পাবো। সো আমি আপনাদেরকে এখন ইনস্ট্যান্টলি দেখাচ্ছি যে আমার স্কিল অ্যাকাউন্ট থেকে আমি কিভাবে এই টাকাটা বিকাশে আনতেছি এবং এটা প্রণোদনা হিসেবে ট্রিট হচ্ছে। সো আমি আমার স্কিল অ্যাকাউন্টে ঢুকলাম। এর আগে এজ ইউজুয়াল আমার এক্সনেসের অ্যাকাউন্টে আমার স্কিল অ্যাকাউন্ট আমি অ্যাড করে নিয়েছি। যারা করবেন তারা অবশ্যই আগে ডিপোজিট করে নেবেন স্কিল থেকে, এবং যদি ডিপোজিট করতে না পারেন তাহলে যেটা করবেন, আপনি কাস্টমার কেয়ারে কথা বলবেন যে আমার এই পেমেন্ট মেথডটা অন করে দিন। তখন তারা এটা স্টেপ নেবে। স্টেপ নিতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার স্কিল অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে এবং আপনার স্কিল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং এক্সনেসের ইমেল অ্যাড্রেস সেম হতে হবে এবং অ্যাড্রেসগুলোও সেম হতে হবে। সো সব কিছু যদি সেম থাকে তখন আপনি কাস্টমার কেয়ারে নক করে এই স্ক্রিনশটগুলো যদি আপলোড করেন অথবা তাদেরকে প্রোভাইড করেন, তখন তারা আপনার এই পেমেন্ট গেটওয়েটা আনলক করে দিবে। সো চলুন আমরা এখন আমার অ্যাকাউন্টে ঢুকি। সো আমি স্ক্রিল অ্যাকাউন্টে ঢুকলাম। দেখুন, কিছুক্ষণ আগেই 19 আগস্ট আমি একটা পেমেন্ট আনছি এখান থেকে $650 আমার স্কিল অ্যাকাউন্টে আমি আনছি। কিভাবে আনছি এটা তো আর দেখানোর দরকার নাই, অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি যেভাবে আমরা উইথড্র দেই সেভাবে। সো এভরিওয়ান, দেখুন আমার স্কিল অ্যাকাউন্টের ব্যালেন্স আছে 1006.92। এইটা এখান থেকে আমি এখন আমার মোবাইল ওয়ালেটে আমি টাকাটা এখান থেকে উইথড্র করব। সো আমি ট্রান্সফার অপশনে ক্লিক করলাম। এর আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করবেন স্ক্রিল অ্যাকাউন্টে এবং এখানে সেন্ড টু ইয়োর সেলফ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড ইয়োর মোবাইল ওয়ালেট একটা অপশন থাকবে। এখানে অ্যাড ইয়োর মোবাইল ওয়ালেট একটা অপশন থাকবে। এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা অ্যাড করে দেবেন। ঠিক আছে? সো দেখুন, এখানে মোবাইল ওয়ালেটটা আমার প্রথমে এখানে অ্যাড ছিল। হ্যাঁ, পরবর্তীতে আমার কয়েকটা ট্রানজ্যাকশন পর এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিয়ে দিছে। আমি চাইলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকাটা নিয়ে নিতে পারবো। এক্ষেত্রে আমার 1 থেকে 5 দিন সময় লাগবে আর ফিস পড়বে $5.98। আর এখানে হচ্ছে আপনার আমরা $271.68 $271.68 আমরা একসাথে উইথড্র করতে পারবো এবং এটা হবে ইনস্ট্যান্ট, যাতে আমাদেরকে ফিস দিতে হবে $1.45। দেখুন আমার ওয়ালেটে আমি ঢুকলাম এবং এখানে মিনিমাম দেখাচ্ছে $1.08 আর এখানে ম্যাক্সিমাম দেখাচ্ছে 271.68 আমি দিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখন দেখুন এখানে কনফার্ম করার জন্য বলা হয়েছে। আমাকে রেট দিয়েছে 104 টাকা 22 পয়সা। এখানেই একটা প্রবলেম যে আমরা যদি এক্সচেঞ্জ থেকে টাকাটা উইথড্র করতাম তাহলে আমার আসতো এখানে 16 টাকা। ঠিক আছে, 16 টাকা করে আসতো, সেই জায়গায় আমি পাচ্ছি মাত্র 4 টাকা। অন্য কোনো পেমেন্ট মাধ্যমে যদি আমি নিতাম তখন 116 টাকা পড়তো। এখন আমার এখানে কয় টাকা লস হচ্ছে? 12 টাকা করে লস হচ্ছে।
পার ডলারে 12 টাকা করে এখানে আমরা কম পাচ্ছি। ঠিক আছে, সো এই লসটা যদি আপনি মেনে নিতে পারেন, যদি আপনার টাকাটা বৈধ হিসেবে দেশে ঢোকাতে চান, তাহলে এই 10 টাকা আমি মনে করি কিছুই না। সো আমি এইভাবেই এখন আমার টাকাটা আমি দেশে আনতেছি। সো আমি এখন কনফার্ম বাটনে ক্লিক করলাম। আর এই 104 টাকা তো এখানে আপনি আবার 2.50% প্রণোদনা পাবেন, তখন এইখানে আরেকটু রেটটা বেড়ে যাবে। দেখুন USD 271.68 সেন্ড টু ইউর মোবাইল ওয়ালেট। আমার মোবাইল ওয়ালেটে তারা পাঠিয়ে দিয়েছে এরকম বলতেছে। সো আমরা ওয়েট করি। দেখুন আমরা হোম স্ক্রিনে চলে যাই। দেখুন এখানে মেসেজ কিন্তু চলে আসছে আমার। দেখুন এখানে যে ইমেলটা আসছে যে তারা আমাকে সেন্ড করছে টাকাটা, দেখুন ইমেলে চলে আসছে। আর এখানে দেখুন সাথে সাথে বিকাশে কিন্তু আমি মেসেজ পেয়ে গেছি। এই যে বিকাশের মেসেজ, এই দেখুন মেসেজটা। সো দেখুন এখানে 29,223 টাকা 94 পয়সা, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 28,316 টাকা 4 পয়সা। হ্যাঁ, এখানে গভর্নমেন্ট ইনসেন্টিভ আমাকে দেওয়া হয়েছে 760 টাকা 90 পয়সা। সো আমরা এখন দেখি একটু বিকাশে ঢুকি। বিকাশে ঢুকে একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন আমি আমার বিকাশ ওয়ালেটে ঢুকলাম এবং আমি আমার এখানে স্টেটমেন্টে যাচ্ছি। স্টেটমেন্টে যাওয়ার পর দেখুন এখানে রেমিটেন্স সরকারি প্রণোদনা সহ এই যে অ্যামাউন্টটা চলে আসছে 29,023 টাকা 94 পয়সা। সো এই দেখুন আরেকটা রেমিটেন্স আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন আরেকটা রেমিটেন্স, এই দেখুন আরেকটা রেমিটেন্স, এই দেখুন আরেকটা রেমিটেন্স, এই দেখুন আরেকটা রেমিটেন্স, এই দেখুন রেমিটেন্স, মানে প্রণোদনা সহ আমি কিন্তু এখন আনতেছি। হ্যাঁ, সো তাহলে দেখলেন আপনারা, আমি আমার অলমোস্ট যখন আমাদের বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটা হয়েছে যে ফরেক্স নিষিদ্ধ, অথবা যে আমরা কোনো অননুমোদিত ডিলার থেকে বৈদেশিক মুদ্রা কেনাবেচা না করি বা অবৈধ কোনো লেনদেন না করি, এর জন্য এটা এখন লিগ্যাল ওয়েতে, হ্যাঁ সঠিক ওয়েতে আমি কি করলাম, হ্যাঁ লেনদেনটা এখন ঠিক করে ফেললাম এবং স্কিলের মাধ্যমে আমি আমার বিকাশ ওয়ালেটে আমার যে প্রফিটের টাকাটা আছে সেটা আমি আনলাম এবং এটা রেমিটেন্স হিসেবে দেশে প্রবেশ করতেছে। সো দেশের রেমিটেন্স প্রবাহতেও আমি অংশগ্রহণ করতেছি এবং মুদ্রা যে আমাদের যে রিজার্ভের সংকট আছে সেখানেও আমার পার্টিসিপেশন হচ্ছে। $250 করে, $100, $500 তো আমার এই যে আমি যে প্রফিটটা হচ্ছে এটা যে আনতেছি এখানে কিন্তু আমার পার্টিসিপেশন থাকতেছে। আশা করি আপনারা সবাই এই মাধ্যমে এই ওয়েতে, হ্যাঁ আমাদের যে প্রফিটের টাকাটা সেটা আপনারা বৈধ উপায়ে দেশের আপনার রিজার্ভের মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে রেমিটেন্স হিসেবে টাকাটা দেশে আনুন এবং গভর্নমেন্ট প্রদত্ত যে 2.5% প্রণোদনা আছে সেটাও আপনারা এনজয় করতে থাকুন। সো এভরিওয়ান, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ফরেক্স শিখির সঙ্গেই থাকবেন। সো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।